বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের রেসিপি। আজকে ট্যাংরা মাছের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। বন্ধুরা আমি ট্যাংরা মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সাথে দেশি বেগুন, দেশি আলু আর পেঁয়াজ কুচি। এগুলো আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি বন্ধুরা সবাই রান্না করতে পারেন, কিন্তু এক একজনের রান্না এক এক রকম। আপনারা এভাবে আমি যেভাবে রান্না করছি আপনারা যদি মন চায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আমি বলছি না যে আমি বড় রাঁধুনি, তাও বলছি না, কিন্তু আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। মাছটা সুন্দর করে আগে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, আর সেই মাছটা এখন আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। মাছটা তেলের মধ্যে থেকে ভেজে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার মধ্যে সব টেস্ট, আর মশলাটা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আবারও বলছি, আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা বাটা, দিলাম হলুদে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা, এবং মশলা থেকে একবারে তেল বের করে নিয়ে আসতে হবে। দেখুন বন্ধুরা তেল বের হয়ে এসেছে। এখন আমি বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে আরেকটু বেগুন আলুটা কষিয়ে নিব। দিয়ে একটু সাধারণত একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবং দেখুন বেগুন আর আলু থেকে একদম তেল বের হয়ে এসেছে। এখন আমি মাছগুলো ঢেলে দিব। মাছগুলো ঢেলে দিলাম, সাথে দিয়েছি দুটো বড় তেলাপিয়া মাছ, কই মাছ। এই কই মাছ আমার বাচ্চাদের জন্য দিয়েছি। দুটা কই মাছ, কাটা বেশি নেই কই মাছের মধ্যে, তাই আমি দুইটা কই মাছ দিয়েছি। আর বাকি মাছগুলো ছিল ট্যাংরা মাছ। দিয়ে এখন আমি ঝোলের পানি দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এই যে ঢাকা তুলে দেখুন বন্ধুরা, আর সূর্যের আলো তাপটা একদম তরকারির উপরে পড়েছে। এখন আমি বন্ধুরা নামিয়ে নিব। এই যে দেখুন আমার ট্যাংরা মাছের ঝোল বেগুন আলু দিয়ে। বন্ধুরা এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।